আসসালামু আলাইকুম। মোহাম্মদ রহমান, ভালোবাসি বাংলাদেশ, ডিএফডব্লিউ টেক্সাস থেকে বলছি। 1971 সাল বাংলাদেশের আপামর জনসাধারণ পাকিস্তান হানাদার বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ে। 26শে মার্চ পাকিস্তান হানাদার বাহিনী বাংলাদেশের জনগণের উপর যখন ঝাঁপিয়ে পড়ে, তখনই বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত করে যে আর নয়, এদের সাথে পাকিস্তানিদের সাথে থাকা আমাদের পক্ষে আর সম্ভব না। তখন আমরা দুই দেশ বানানোর চিন্তায় আমাদের জিয়াউর রহমান বলে উঠলেন, উই রিভোল্ট, আমরা বিদ্রোহ তা ঘোষণা করলাম এবং জাতি হিসাবে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে আমরা সংগ্রামে ঝাঁপিয়ে পড়লাম। 16ই ডিসেম্বর 1971 সালে আমরা ভেবেছিলাম আমরা স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করেছি। সেই দেশটির নাম ছিল বাংলাদেশ। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা আসলে এক দানবের হাত থেকে, মহাদানবের আমরা ছোবলের মধ্যে আমরা পড়ি। 54 বছর বাংলাদেশ ঠিকভাবে চলতে পারেনি। ইন্ডিয়ার হেজেমনি, ইন্ডিয়ার অত্যাচার, ভারতের আমাদের প্রতি আগ্রাসন এবং আমাদের সমস্ত দেশকে লুণ্ঠন করে নিয়ে যাওয়ার কারণেই বাংলাদেশ বাস্কেট অফ লোফ, বটমলেস বাস্কেট বলে পরিচিত হই। যাক, আমরা এখন কাটিয়ে উঠেছি। ইন্ডিয়া বাংলাদেশের টাকা আত্মসাৎ করে ইন্ডিয়া এখন সুপার পাওয়ার চিন্তাভাবনা করছে। এই সমস্ত বাংলাদেশের টাকা আপনারা বাংলাদেশে অপেক্ষা করেন, 10 বছরের মধ্যে ইন্ডিয়া আবার ফকির হয়ে যাবে। বাংলাদেশ থেকে তারা চুষতে না পারলে, তারা বাংলাদেশকে হারিয়ে তারা পাগল হয়ে গেছে। কারণ বাংলাদেশ হচ্ছে তাদের একমাত্র সোর্স ওয়ার দে মেক দ্য মানি। তাই বাংলাদেশের জনসাধারণ হাসিনার শেখ পরিবারের, শেখ মুজিব এবং তার পরিবারের অত্যাচার এবং তাদের লুণ্ঠন, লুটতরাজ এবং দেশকে চুষে খাওয়ার হাত হতে বাংলাদেশের জনগণকে, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র নায়করা এবং বাংলাদেশের আপামর জনসাধারণ বাংলাদেশকে মুক্ত করে। তাই আজ আমরা বাংলাদেশের সমস্ত মানুষকে, ভাই বোন সবাইকে বলবো, আপনারা ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়ান। ভারত আমাদের দেশে আগ্রাসন করছে এবং আমাদের দেশের নিরীহ মানুষ এবং ভালো লোক নেতা কর্মীদেরকে তারা হত্যা করছে এইভাবে যে যেন আমরা আর আমাদের দেশ সঠিকভাবে চালাতে না পারি। তাদের লিস্টের মধ্যে 300 জন আছেন। তাদের মধ্যে মাহবুব রহমান আছেন, হাসনাত আবদুল্লাহ আছেন, ব্যারিস্টার ফুয়াদ আছেন, তারপর আপনার ব্যারিস্টার শিশির মানিক উনি আছেন, তারপর আরও অনেকে আছেন। এর মধ্যে তারা 300 জনের লিস্ট করেছে। হাসনাত আবদুল্লাহ, নাহিদ, এরা মিলে অনেকেই যারা সত্যকার দেশকে ভালোবাসেন তাদের লিস্ট করেছে। এখন আমাদের বাংলাদেশের জনগণের কি দায়িত্ব? আমাদের দায়িত্ব হয়ে পড়েছে এদেরকে প্রোটেকশন দেওয়া। এরা আমাদের দেশের জন্য যুদ্ধ করছে, আমাদেরকে ভালোবাসছে, দেশের জন্য কথা বলছে। এদেরকে আমাদের প্রোটেকশন দিতে হবে। এভাবে কিভাবে প্রোটেকশন দিবেন? শুধু প্রোটেকশন দিলেই আমাদের চলবে না। আমরা আগামীতে আমরা কাকে, অন্তর্বর্তীকালীন সরকার যদি চলে যায়, ডক্টর ইউনূস যদি চলে যায়, আসিফ নজরুল যদি চলে যায়, স্বরাষ্ট্রমন্ত্রী চলে যায়, আমাদেরকে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এবং এগুলো আমাদেরকে ঠিক করতে হবে। কারা সঠিক ব্যক্তি আমাদেরকে বেছে তাদেরকে বের করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর
পক্ষে এটা কঠিন নয় যে দেশকে এক সপ্তাহের মধ্যে আপনার আইনের আনে নিয়ে আসা এবং এক মাসের মধ্যে পুরো দেশকে শূন্য ক্রাইমে আপনি পরিণত করা যায়। ইটস নট ইম্পসিবল, ইটস পসিবল বিকজ উই লিভ ইন ইউনাইটেড স্টেটস, উই নো হাউ দ্য গভর্নমেন্ট অ্যান্ড its law enforcement works, right? যদি কারেক্টলি ল এনফোর্সমেন্টকে কাজে লাগানো যায়, ল এনফোর্সমেন্ট আপনি একজনে কি ভাত খাইছনি, শ্বশুর বাড়ি গেছনি, একটা স্বরাষ্ট্রমন্ত্রী এইভাবে ভাত খাইছনি, শ্বশুর বাড়ি গেছনি, তোমার বউরে কি শাড়ি কিনা দিছ, এই ধরনের কথা যদি একটা স্বরাষ্ট্রমন্ত্রী বলতে থাকে তো সে দেশে এইসব অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী, তাহলে অপদার্থ পুলিশ হবে। তো যাক, আমাদের পুলিশ বিভাগ, আমাদের আইন বিভাগ, এগুলোকে আমাদেরকে ঠিক করতে হবে এবং দরকার হলে আমাদেরকে এই যেই সেনাবাহিনী বাংলাদেশের জনগণের টাকায় তারা লালিত পালিত হয়, তারা যদি ভারতের তোষামদি করে তাইলে তো আমাদের সেই সেনাবাহিনী আমাদের প্রয়োজন নাই। আমরা এমন এক সেনাবাহিনী চাই যে সেনাবাহিনী আমাদের দেশে টাকাকে আমাদের গুণগান গাবে, জনগণের সাথে থাকবে। ইনশাল্লাহ জুনিয়র সেনাবাহিনীর অফিসার এবং অনেকেই ভালো আছেন, তারা ভালো আছেন, কিন্তু আমাদেরকে এই দেশকে গড়তে হবে। এই দেশে মহা কাজ রয়ে গেছে, অনেক কাজ, এই দেশকে ঠিক করতে হবে, গড়তে হবে। এই সমস্ত চোর চারটা দিয়ে, এই সব ব্যবসায়ী, চোর ব্যবসায়ী যারা দেশকে লুণ্ঠন করছে তাদেরকে দিয়ে আর এই দেশ চলবে না। এই জন্যই তারা ওসমান হাদিকে গুলি করে হত্যা করার চেষ্টা করছে এবং জামাত ইসলামের নেতা এবং এবি পার্টির নেতা যারা দেশপ্রেমিক, যারা ভারত বিরোধী, যারা দেশপ্রেমিক, তাদেরকে তারা হত্যা করার চেষ্টা করছে এবং আমাদেরকে এদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য একটা ব্যবস্থা করতে হবে। এবং আমি ওনাদের সবাইকে, পিনাকি, ইলিয়াসদের সবাইকে বলবো, আপনি ব্যবস্থা করেন। ইট ইজ নট ইম্পসিবল টু টেক কেয়ার অফ দিস পিপল। 300 লোককে প্রোটেকশন দেওয়া কিচ্ছু না বাংলাদেশে, আমরা দিব। আমরা এক একজন 5,000, 10,000, 20,000, 50,000 টাকা করে আমরা দিব ইনশাআল্লাহ আমেরিকা থেকে। আপনারা ব্যবস্থা করেন, আমরা তো আছি, আমরা আপনাদের সাথে আছি, আমরা আপনাদের জন্য আছি। দরকার হয় আমাদের দেশে যেতে হলে, যদি দেশে যুদ্ধ লাগে ভারতের সাথে, আমরা এসব দরকার হবে, আমরাও হাতে অস্ত্র তুলে নেব ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। ভয়ের কোনো কারণ নাই। বাংলাদেশ জাত জেগে উঠেছে, আর এ দেশের বাংলাদেশিকে আর কখনো পরাস্ত করতে পারবে না ভারত যে চিন্তায় আছে এবং যে পক্ষ ভারতের পক্ষ নিয়ে চাঁদাবাজি এবং অত্যাচার দেশে করে যাচ্ছেন, আপনাদের সময় ফুরিয়ে এসেছে। এই বলে আমি শেষ করলাম। আমাদের ইনকিলাব জিন্দাবাদ, আমাদের প্রোটেকশনের ব্যবস্থা করতে হবে। ইলিয়াস, পিনাকি ভট্টাচার্য, মাহমুদুর রহমান সাহেব, আসসালামু আলাইকুম।